তো হেই গাইস, কেমন আছো? আমি তুষার আর আপনারা দেখছেন এই কলিযুগের চ্যানেল দ্য স্পাইডারনেট। আর আজকে আমরা কথা বলবো 2025 সালে যেসব নতুন ফিচার্স নিয়ে আসছে সেগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, একে একে দেখে নেব কি কি ফিচার্স আসতে চলেছে। কিন্তু তার আগে আপনারা প্লিজ ভিডিওটিকে লাইক করে তারপর শুরু করবেন। আর লাস্টের দিকে যদি ভিডিও ভালো লেগে থাকে, এরকম কন্টেন্ট আরো পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন একে একে জেনে নিই কি থাকছে এই বছরের লাস্ট হাফের স্মার্টফোনগুলিতে। কারণ আপনারা জানেন 2025 আধা শেষ হয়ে গেছে এবং নেক্সট লাস্ট হাফ আপনারা কিরকম কি দেখতে পাবেন। 2025 সালে যেসব ফোন আসছে তাদের ডিজাইনে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। ট্রেন্ডটি হলো সবগুলি ফ্ল্যাট এজ এবং বক্সি ডিজাইন, মানে একটু আইফোন স্টাইল, কিন্তু অনেক কোম্পানি সেগুলিকে কাস্টমাইজ করেছে নিজের মতো করে। আর ডিসপ্লে 2025 সালে বাজেট ফোনও 120 হার্টজের রিফ্রেশ রেট দিয়ে ফোনগুলি চলে আসছে। অ্যামোলেড ডিসপ্লে এখন মিড রেঞ্জের ফোনও থাকছে, সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও, শুধুমাত্র স্যামসাং ছাড়া। কারণ এখানে আপনারা দেখতে পাবেন স্যামসাং এর ফোনগুলি অনেক বছর পর্যন্ত লংজিভিটি চলে যায় এবং সেই ফোনগুলির ডিউরেবিলিটি অন্যরকম থাকে। এই কারণে স্যামসাং এর কমন ফিচারগুলি কম থাকলেও এআই আপডেট বা ইউজফুল ফিচার্স অনেক বেশি থাকে। আর এখানে যদি অ্যাপেলের কথা বলি, স্যামসাং ইন ডিসপ্লে না দিলেও সাইড ফিঙ্গারপ্রিন্ট আপনাদের প্রোভাইড করছে, আর অ্যাপেলে কোনো কিছুই নেই। আর এখানে আপনারা এবছর ডিসপ্লে পিক ব্রাইটনেসে অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের ডিসপ্লে ব্রাইটনেস গুলি খুব হাই রেঞ্জে চলে আসছে, যেমন 1200 নিটস, 1300 নিটস, 1600 এবং 2000 নিটস পর্যন্ত ডিসপ্লেও আপনারা দেখতে পাবেন। কালারফুল এবং চোখের জন্য সেফ। স্যামসাং, ভিভো, রিয়েলমি এবং আদার স্মার্টফোন ব্র্যান্ডগুলিও খুব কম্পিটিশনে চলছে ডিসপ্লেকে নিয়ে। আর এই সময় ফোনের পারফরমেন্স নিয়ে যারা চিন্তিত তাদের জন্য সুখবর। মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এগুলি আপনারা দেখতেই পাচ্ছেন, সঙ্গে স্ন্যাপড্রাগন 7+ Gen 3 চিপসেটও আপনারা মিড রেঞ্জের ফোনগুলির মধ্যে দেখতে পাবেন। এগুলো নিয়ে সহজে গেমিং, মাল্টিটাস্কিং আর 4K ভিডিও এডিটিং আপনারা করতে পারবেন। আর র্যাম এখন তো 8GB র্যামের বেস ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর অনেক ফোনে 12GB র্যাম এবং 256GB স্টোরেজ থাকবে একদম বেস মডেলে। চলে যাচ্ছি ক্যামেরার দিকে। আপনারা কিরকম ক্যামেরা এই সময় পেতে পারেন। এই সময় ক্যামেরা মানেই শুধু মেগাপিক্সেল না, এআই প্রসেসিং এখন বড় ভূমিকা রাখছে। মিড রেঞ্জের ফোনেও থাকবে ওআইএস, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যেটা আগে শুধু ফ্ল্যাগশিপ ফোনে থাকতো। প্রধান ট্রেন্ড হচ্ছে 50 মেগাপিক্সেলের সোনি সেন্সর। আপনারা রীতিমতো দেখতেই পাচ্ছেন অনেক ফোন 50 মেগাপিক্সেলের সোনি সেন্সর দিয়ে লঞ্চ হয়ে গেছে। রিয়েলমি বেশিরভাগ এই সোনি সেন্সরগুলি ইউজ করে। সেই সঙ্গে নাইট মোড, 4K ভিডিও রেকর্ডিং আর এআই ফেস বিউটিফিকেশন। ফ্রন্ট ক্যামেরাতে থাকছে 32 মেগাপিক্সেল পর্যন্ত সেন্সর। স্যামসাং এর একটি ফোন এসেছিল 50 মেগাপিক্সেলের, মানে স্যামসাং গ্যালাক্সি F55 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা নিয়ে চলে এসেছিল। ব্লগ আর ভিডিও কলের আরো ভালো কোয়ালিটি দেখতে পাবেন আপনারা 2025 সালের সেকেন্ড হাফে। ব্যাটারির দিক থেকে এবার বেশ উন্নতি হবে স্মার্টফোন ব্র্যান্ডগুলিতে। 5000 mAh এর ব্যাটারি তখন মিনিমাম থাকে। কিছু কিছু ফোনে আপনারা 6000, 6500 এবং 7000 mAh পর্যন্ত দেখতে পাবেন। কেউ কেউ এগুলিকে পাওয়ার ব্যাংক বলে চালিয়ে দিচ্ছে। যেমন রিয়েলমি GT7 সিরিজে 7000 mAh এর ব্যাটারি দিয়ে চলে আসছে। আর চার্জিং স্পিড রিয়েলমি, ইনফিনিক্স এর ফোনে আপনারা 100 ওয়াট, 100, 150 ওয়াট পর্যন্ত চার্জিং আপনারা পেয়ে যাচ্ছেন, শুধুমাত্র স্যামসাং আর অ্যাপেল ছাড়া। স্যামসাং আপনাদের 25 ওয়াট প্রোভাইড করছে, হাইয়েস্ট 45 ওয়াট, আর অ্যাপেল তো এখনো পর্যন্ত 18 ওয়াট আর 35 ওয়াটে আটকে আছে। আর এখন অনেক ফোনে টাইপ সি টু টাইপ সি কেবল, যেটা স্যামসাং আর অ্যাপেল অনেকদিন থেকে প্রোভাইড করছে, কিন্তু এবছর আপনারা প্রায় ফোনে টাইপ সি টু টাইপ সি কেবল পেয়ে যাবেন। সঙ্গে পাচ্ছেন পিপিএস ফাস্ট চার্জ সাপোর্ট, মানে শুধু নিজের চার্জার না, আপনারা অন্যের চার্জার দিয়েও ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। এখন আর চার্জার নিয়ে দৌড়াদৌড়ি করার কোনো চান্সই নেই। চলে যাচ্ছি কিরকম সফটওয়্যার আপডেট আর ইউজার এক্সপিরিয়েন্স পাবেন। মনে রাখবেন আমি এখনো ফোনের নাম বলছি না, শুধুমাত্র কি কি ফিচার্স আসতে চলেছে সেগুলোই বলে যাচ্ছি। যদি সেকেন্ড হাফে কোন কোন ফোনগুলি লঞ্চ হবে আর কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে সেটি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে ভোট করুন। আমি নেক্সট ভিডিওটি সেটির উপরে নিয়ে আসবো। সফটওয়্যারের কথা বললে গুগলের ইইউ রুল অনুযায়ী এখন বেশিরভাগ কোম্পানি 3 থেকে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 5 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে। রিয়েলমি UI 6.0, শাওমি হাইপার ওএস আর স্যামসাং এর One UI 7 এখন আরো বেশি লাইট ওয়েট আর ক্লিন। আর এআই ফটো এডিটিং, গুগল জেমিনি বা চ্যাট জিপিটির মতো সাপোর্ট আপনারা ফোনে ইনবিল্ট পেয়ে যাচ্ছেন। বাংলা ভাষার সাপোর্ট, প্যারেন্টাল কন্ট্রোল, কাস্টমাইজেবল লক স্ক্রিন, এই সব এআই ফিচারগুলি এখন বেসিক ফোনেও থাকছে। কানেক্টিভিটির দিক দিয়ে দেখলে এখন আপনারা প্রত্যেকটি ফোনে ওয়াইফাই 6 পাবেন, তার নিচে এখন দেখাই যায় না। সঙ্গে ব্লুটুথ 5.3 আপনারা পেতে চলেছেন। ব্লুটুথ 5.3 মিনিমাম, এর ওপরেও কোনো কোনো ভার্সন আপনারা পেতে পারেন। আর কিছু কিছু মডেলে NFC ও দেখা যাচ্ছে।
আসছে। যেমন রিসেন্টলি লঞ্চ হওয়া স্যামসাং F56, স্যামসাং M56 এই দুটি মডেলে আপনারা NFC সাপোর্ট পেয়ে যাবেন। আর এবছর কিছু কিছু ফোনে আয়ার ব্লাস্টার দিয়েই লঞ্চ হবে, যেটি দিয়ে আপনারা আপনাদের ঘরের টিভি, ফ্যান, এসি সবকিছু কন্ট্রোল করতে পারবেন অ্যাজ এ রিমোট। আর এবছর বেশিরভাগ ফোনেই আইপি রেটিং খুব বেশি আসছে। কিছু কিছু ব্র্যান্ড প্রায় 12,000 থেকে আইপি রেটিং দেওয়া শুরু করে দিয়েছে। এছাড়া কিছু ফোনে স্যাটেলাইট কানেক্টিভিটির মতো অপশনও থাকতে পারে, বিশেষ করে ফ্ল্যাগশিপ যেমন স্যামসাং এর S সিরিজ, ভিভোর X সিরিজ এইসব ফোনগুলিতে। তো বন্ধুরা, এই ছিল বেসিক ফিচারগুলি, যে ফিচারগুলি আপনারা পেতে চলেছেন। আর কিছু কিছু ফিচার আপনারা পেয়েও গেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর এর মধ্যে থেকে কোন ফিচারটি আপনি বর্তমানে সব থেকে বেশি ইউজ করছেন, অলরেডি আপনার কাছে চলে এসেছে, সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।